ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিমি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি দেখাবো আমি কিভাবে একটা ক্লে দিয়ে মাটির ধূপদানি তৈরি করলাম। আর এই ধূপদানিটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং ধূপদানি। আমার এই ভিডিওটাতে কিন্তু অনেক টিউটোরিয়াল রয়েছে, আর আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে তোমাদের কিছু টিপসও জানিয়ে দেব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যে টিপসটা বলি সেটা হচ্ছে এই যে আমি হার্ডার আর রেজিনটাকে ভালোভাবে মিক্স করে নিলাম, এটার মিক্সিংটা কিন্তু ভালো হয়নি। তো আমিও তখন সেটা জানতাম না, হয় না মানুষ কাজ করতে করতেই তো শেখে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে মার্বেলের মতো যে দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, এরকম থাকলে কিন্তু জিনিসটা ভালো টেকসই হবে না। তো আমি তোমাদের বলবো তোমরা যখন হার্ডার আর রেজিন মেশাবে তখন কিন্তু খুব ভালোভাবে সেটা মিশিয়ে নেবে, যাতে এই মাঝের এই দাগগুলো যেন না আসে। তো এরপর দেখো আমি কিন্তু প্রথমে কাগজ দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছিলাম। আর কাগজের শেপ দিয়ে তৈরি করে নিলে তাহলে কিন্তু জিনিসটা করতে অনেকটাই ইজি হয়, কারণ ক্লে একবার কোথাও কেটে গেলে তাহলে সেটাকে আবার জোড়া লাগাতে ভীষণ ঝামেলা। তার থেকে কাগজ দিয়ে নিলে অনেক সহজেই কাজটা কিন্তু করে ফেলা যায়। তো চলো ফ্রেন্ডস, তোমরা এই দেখতে থাকো আমি এক এক করে কি করে জিনিসটা তৈরি করছি। আচ্ছা, তোমরাও ক্লে দিয়ে তো প্রচুর জিনিস বানাও, তাই না? তোমরা কি কি নতুন ট্রাই করেছো আমায় কিন্তু জানিও, তাহলে আমিও সেগুলো ট্রাই করার চেষ্টা করব। আর তোমরা যদি বলো যে আরও কি কি আমি ট্রাই করে তোমাদের দেখাবো, আমি কিন্তু সেগুলো চেষ্টা করব করার। তো দেখো এখানে পুরো জিনিসটাকে স্মুথ করার জন্য আমি কিন্তু পাউডার ইউজ করেছিলাম। যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো। তো পাউডারটা দিয়ে করলে জিনিসটা হাতে লেগে আসবে না, আর একটু যেহেতু প্রথমে নরম থাকে তাই এই কাজটা পাউডার দিয়ে করাটাই বেশি ভালো বলে আমার মনে হয়। তো এরপর দেখো আমি এই জায়গাটাতে একটু রাফ করার জন্য একটা ব্রাশ দিয়ে এরকমভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম। তো তোমরাও চাইলে কিন্তু এই কাজটা করতে পারো, আর নাও করতে পারো, এটা কিন্তু অপশনাল। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এরপর আমি আঠা দিয়ে এখানে আটকে দেব ধূপকাঠি লাগানোর যে জায়গাটা, আমাদের আজকে যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু মেনলি একটা ওয়াল হ্যাঙ্গিং ধূপদানি। তো এটা করার আইডিয়াটা আমার মাথায় কি করে এলো সেটাও তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আমার কিন্তু আগেই একটা ওয়াল হ্যাঙ্গিং ধূপদানি ছিল, সেটা এরকম ডিজাইনের নয় কিন্তু অন্যরকম। সেটা ভুলবশত ভেঙে গেছে। তো আমার মাথায় এসেছিল তাহলে ওই রকমই একটা আমি এখন ক্লে দিয়ে তৈরি করে নিতে পারি। আর জানো তো বন্ধুরা, ক্লের কাজ শেখার পর থেকে না কোনো জিনিসই আর ফেলে দিতে মন চায় না, মনে হয় এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিতে পারবো, রেখে দিই। তো তোমাদের কার কার আমার মতো একই কথা মনে হয় তারা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এরপর আমি এই জায়গাটাতে ধূপকাঠি রাখার জায়গা তৈরি করে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আমি সেফটি পিন দিয়ে ট্রাই করলেও পরে আমার মনে হয়েছিল যে না, যে কাঠিটা রাখা হবে সেটা দিয়েই ট্রাই করি, কারণ জিনিসটা ভালোভাবে শুকিয়ে গেলে এতটাই শক্ত হয়ে যায় যে পরে কিন্তু আর কিচ্ছু করতে পারবো না, তাই যা করার নরম থাকতেই করে ফেলতে হবে। তো চলো আমাদের বেসটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা তোমরা চাইলে তোমাদের মন পছন্দ ফুল তৈরি করে নিতে পারো। আর আমি যেহেতু কাঠগোলাপ ভীষণ ভালোবাসি তাই কাঠগোলাপ দিয়ে কিন্তু আমি সাজিয়ে নেব। তো আমি কিভাবে ফুলটা তৈরি করলাম তোমরা কিন্তু পুরো মেকিং প্রসেসটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর এটা করা কিন্তু মোটেও হার্ড নয়, কাঠগোলাপ বানানো যথেষ্ট ইজি। তবে হ্যাঁ ফ্রেন্ডস, তুমি যদি প্রথমবারের চেষ্টাতেই মনে করো যে খুব সুন্দর একটা কাঠগোলাপ বানিয়ে ফেলবে, তাহলে কিন্তু সেটা ভীষণ ভুল হবে। আমিও কিন্তু অনেকবারের চেষ্টায় হাত পাকিয়েছি বা হাতে এসছে আমার জিনিসটা।
তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, প্রথমে কিন্তু মাটির যে আমি তৈরি করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে, সেটা কিন্তু ভালোভাবে ছোট ছোট করে কাটতে হবে। কাটা হয়ে গেলে এরকমভাবে কিন্তু বৃষ্টিবিন্দুর মতো শেপটা নিয়ে আসতে হবে। তো বুঝতে পারছো তো আমি কিভাবে বৃষ্টিবিন্দুর মতো শেপটা তৈরি করছি। আঙুলটাকে কিন্তু ভালো করে ঘুরিয়ে নিচের দিকটা হালকা চাপ দিতে হবে। তো আমি কিন্তু প্রথমে আঙুল দিয়ে চেপেই করার চেষ্টা করছিলাম। এরপর আমার মনে হলো যে কিছুদিন আগেই আমার একজন প্রিয় বন্ধু, সে আমায় এই মাটির ডিজাইন করার মাটি কাটারগুলোও বলতে পারো, এগুলো গিফট করেছিল। তো আমি চেষ্টা করলাম যে এগুলো দিয়ে একবার ট্রাই করে দেখি। তো তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এটা দিয়ে ট্রাই করার পরে কিন্তু আমার একবারের চেষ্টাতেই অনেক সুন্দরভাবে আমি এই পাপড়িগুলো তৈরি করে নিতে পেরেছিলাম। যারা অভিজ্ঞ আছে তারা তো হাত দিয়ে চেপেই করে নিতে পারে, এই যেভাবে আমিও ট্রাই করছিলাম। কিন্তু আমার এগুলো এতটাই ছোট পাপড়ি ছিল, এগুলো কিন্তু হাত দিয়ে তৈরি করাটা যথেষ্ট ইজি ছিল না। যদি বড় পাপড়ি হয় তাহলে তুমি ইজিলি সেটা হাত দিয়ে শেপ দিয়ে নিতে পারবে, কিন্তু ছোট পাপড়ির ক্ষেত্রে কিন্তু তোমার একটা হেল্পার খুবই দরকার। তো দেখো, আমি কিন্তু হাতে পাউডার লাগিয়ে নিয়ে কাজটা করছিলাম। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব, পাউডার দিয়ে যদি তোমরা কাজটা করো তাহলে কিন্তু জিনিসটা তোমাদের অনেক বেশি স্মুথ আসবে আর সহজেই হাত থেকে উঠেও আসবে। আর তোমরা যদি পাউডার লাগিয়ে না করো কাজটা, তাহলে কিন্তু এটা হাতে লেগে যাবে আর ছিঁড়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমি কিন্তু এরকমভাবেই এক একটা পাপড়ি তৈরি করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম, কারণ কত রকমভাবে আমি এই জিনিসটার সাহায্যে পাপড়িগুলো তৈরি করছিলাম সেটা দেখানোর জন্যই। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে অলওয়েজ থাকবো। আর তোমরা তোমাদের চ্যানেলের নাম আমার কমেন্টে বলে যেতে পারো, তাহলে কিন্তু আমি চেষ্টা করব সেগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো দেখো, আমি কিন্তু এক এক করে এভাবেই পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। তোমরা কি কখনো কাঠগোলাপ এর আগে বানিয়েছো? আর যদি না বানিয়ে থাকো অবশ্যই আজকের ভিডিওটা দেখে একবার ট্রাই করো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই পাপড়িগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছিলাম। আমাদের সবগুলো পাপড়ি তৈরি করা শেষ। এরপর আমরা এগুলোকে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব বা একটা ফুল গঠন করে নেব। তো আমি কিন্তু এখানে যে আঠাটা ইউজ করেছিলাম, এটা তোমরা যে সাদা আঠাগুলো হয় ওটার নামটা আমি ভুলে গেছি, ওগুলো দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। তো চলো এক এক করে আমি পাপড়িগুলো কিভাবে বসাচ্ছি সেটা দেখে নাও। তো পাপড়িগুলো যেহেতু একটু শুকিয়ে গেছিলো, আমি কিন্তু পাপড়ির ওপরে একটু আঠা দিয়ে নিয়েছিলাম, আর আঠা দিয়ে নেওয়াতে কাজটা কিন্তু করতে অনেক ইজি হয়েছিল। তো এখানে আমি কিন্তু আঠা ইউজ করেছিলাম। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমাদের যদি কোনো কিছু ইচ্ছা হয় যে দিদি ক্লে দিয়ে এটা বানাও বা কিছু, তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের চ্যানেলের নামগুলো কমেন্টে জানিয়ে যেও, আমি কিন্তু তাহলে সাবস্ক্রাইব করে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই পাশে থাকলে তবেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব।
পেলে কিভাবে আমি একটা ফুল তৈরি করে নিলাম। তো এরপরে যে ফুলটা বানাচ্ছিলাম এটা যদি আমি একটু সামনে এগিয়ে না নিই তাহলে কিন্তু আর একটা ফুলের পাপড়ির ওপর পুরো গায়ে গায়ে লেগে যাবে, তাই আমি সরিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরাও কি এর আগে কখনো কাঠগোলাপ তৈরি করেছো? তাহলে কমেন্টে জানিয়ে যেও কিন্তু, আর সেটা কেমন তৈরি করেছিলে সেটাও জানিয়ে যেও। আমি কিন্তু প্রথম যে কাঠগোলাপটা বানিয়েছিলাম শুরুতে, তখন কিন্তু সেটা একদম বাজে তৈরি হয়েছিল, একটুও ভালো হয়নি। তো বন্ধুরা দেখো, আমি ফার্স্টের যে এই ফুলটা এটা কিভাবে করে নিলাম। তো খুবই সুন্দর হয়েছিল কিন্তু, আর ফাইনাল লুকটা দেখেই তোমরা জানিও কেমন হয়েছে, আমি আর কি বলবো। তো দেখো এখানে কিন্তু রেডি, আর যেটুকু ক্লে বেঁচেছিল আমি সেটা দিয়ে এখানে দুটো কাঠগোলাপের কুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো পাপড়িটা বানানোর কোনো ইচ্ছা বা আইডিয়া আমার ছিল না, কিন্তু যেহেতু ক্লে বেঁচে গেছিলো তাই আমি চেষ্টা করলাম যে এখানে কেননা সেটা অ্যাড করে দিই। আচ্ছা, তোমরা যারা ক্লের কাজ করো, যখন ক্লে কিছুটা বেঁচে যায় সেটা দিয়ে তোমরা কি তৈরি করো আমায় একটু কমেন্টে জানিও তো, তাহলে আমিও একটু আইডিয়া পাবো। আমি তো বুঝেই পাই না এই বেঁচে যাওয়া ক্লেটা দিয়ে আমি কি তৈরি করতে পারি। তো দেখো এই ফুলের কুড়িটা বসানোর পর দেখবে কাঠগোলাপের কুড়িতে একটা ভাঁজ ভাঁজ থাকে, তো আমি কিন্তু সেটা এই লাঠিগুলোর সাহায্যে করে নিয়েছিলাম। তো এই যে আমাদের আজকের ধূপদানি রেডি। তো আমি এখানে ধূপের কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে এটা রাখা হবে। তো চলো এরপর কিন্তু কালার করার পালা, দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমে কিন্তু একটা বেস কালার দিয়ে নিতে হবে, আর এই বেস কালারটা যত সুন্দরভাবে দেবে কালার কিন্তু ততটাই ভালোভাবে ফুটবে। তো আমার কিন্তু অলরেডি হোয়াইট রঙটা শেষই হবার পথে, তো আমি এখানে একটু কৃপণতা করেছিলাম রঙটা একটু পাতলা করে দিয়ে, কিন্তু তোমাদের বলবো এই বেস কালার যত বেশি ভালোভাবে দেবে আমাদের যে কোনো কালার কিন্তু ততটাই ভালোভাবে ফুটবে। তো দেখো আমি এখানে কিভাবে বেস কালারটা দিয়ে নিচ্ছিলাম। আচ্ছা জানো তো, ক্লের জিনিস তৈরি করার থেকেও কালার করতে বেশি ভালো লাগে, কিন্তু কালার কম্বিনেশানটা জানতে হয়। যারা কালার কম্বিনেশান জানে না তারা যদি কোনো ভালো জিনিসও তৈরি করে, কালারের জন্য কিন্তু সেই জিনিসটা তারা ভালোভাবে ফোটাতে পারে না। তো আমি কিন্তু তাদেরই একজন, আমি আমার হয়েই কথাটা বললাম। কালার কম্বিনেশান এখনও পর্যন্ত আমি ভালোভাবে শিখতে পারিনি। তো দেখো বেস কালারটা দেবার পর কিন্তু পুরো জিনিসটা এরকম হয়েছিল, আর আমি ভিডিওতে কিপটামি দেখালেও পরে কিন্তু যখন বুঝতে পেরেছিলাম যে বেস কালারটা ভালো না হলে কালারটা সুন্দর ফুটবে না বা আমি ফোটাতে পারবো না, তো তখন কিন্তু আর কিপটামো না করে ইচ্ছা মতন করে ঢেলে দিয়েছিলাম সাদা রঙটা। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম কাঠগোলাপটা রেডি। আর তোমাদের আমি বললাম না ওই যে কালার কম্বিনেশন বলতে কোনো বোধ আমার নেই, তো আমি কিন্তু ভেবেছিলাম দুটো কাঠগোলাপি এখানে রেড রাখবো, কিন্তু আমার রুমমেট দিদিভাই সে বলল দুটো কালার রেড না রেখে একটা হোয়াইট রাখ আর একটা রেড থাক, তাহলে জিনিসটা আরও ভালো ফুটবে। তো আমি কিন্তু তার কথা একবার বলাতেই মেনে নিয়েছিলাম। তো তারপর তোমরা দেখতেই পাবে ফাইনাল লুকটা, আর থাম্বনেলে তো দেখেই নিয়েছো। তো চলো কিভাবে এটা করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, কিছু কিছু বিষয় কিন্তু ভিডিও করা যায় না। এই যেমন ধরো আমি যেহেতু পাকা হাতের নই, তাই কালারটা ভালো ফুটবে কি না সেটা আমারই একটু সন্দেহ ছিল, তার জন্য কিন্তু আমি ইয়েলো রঙটা করার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম বা আমি ভিডিওটা করিনি। তো দেখো ইয়েলোটা দেওয়ার পর কিন্তু এরকম হয়েছিল। কিছুই না, তোমরা ইয়েলোটা এরকমভাবে ব্রাশে লাগিয়ে একটু ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার যে দিদিভাইটা সে বলল এই হলুদটার থেকেও একটু যদি ডিপ হলুদ দিস সেটা বেশি ভালো লাগবে, বা সাইড দিয়ে একটু ডিপ হলুদ দিতে হবে, তাহলে জিনিসটা আরও ভালো ন্যাচারাল লাগবে।
তো আমিও কিন্তু তাই করেছিলাম, যদিও আমার মনে হয়েছিল এই হলুদটা রাখলেও জিনিসটা খারাপ দেখাবে না। তো যাই হোক, সে বড় দিদি আর তার কথা মানতেই কিন্তু আমি এইভাবে হলুদটা করে নিয়েছিলাম। আমার তো ক্লে দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার কমেন্টে জানিও কিন্তু। আর জানো তো একটা মজার ব্যাপার বলি, এটা আমি মজার বললেও নিজেও বুঝতে পারি কাজটা একদমই ভালো নয় বা উচিত নয়। আমার কিন্তু পরীক্ষার সময় নিত্য নতুন ক্লে দিয়ে জিনিস বানানোর কথা মাথায় আসে। আর এমনি সময় যখন ফ্রি থাকি তখন কিন্তু কোনো আইডিয়াই আমার মাথায় কাজ করে না। তো এটাও কিন্তু ছিল আমার টিউশন ব্যাচের পরীক্ষা। আর তখনই আমার মাথায় এসেছিল একটা সুন্দর কিছু সৃষ্টির বিষয়। তো তোমাদের আমি বলবো, তোমরা কিন্তু এরকম করো না, পড়ার প্রচণ্ড ক্ষতি হয়। কিন্তু আমার মাথাটা আমি কি বলবো আর তোমাদের। ঠিক আছে, তার জন্যই আমি তোমাদের দেখাতেও পারলাম এই সুন্দর আইডিয়াটা। তো দেখতেই পেলে কথা বলতে বলতে কিন্তু আমি এর যে বেসটা রয়েছে সেটা কালার করে নিয়েছিলাম। আমি এটা গ্রিনের মধ্যেই রাখার চেষ্টা করেছি, তোমরা চাইলে আলাদা রঙও দিতে পারো। তো আমার না, যেহেতু আমি এটা প্রথমবার করলাম, তো আমার মনে হয়েছিল একটু নর্মালের মধ্যেই রাখি। তো আমি কিন্তু জিনিসটা যথেষ্ট সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এটা কিন্তু সবার জন্যই বানিয়ে নেওয়া ভেরি ইজি। তো এরপর তোমরা যদি বলো আরও কোনো নতুন আইডিয়াও আমি বার করব, সেগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব। যারা এতক্ষণ ভিডিওটা দেখছো বা আমার সঙ্গে আছো, তাদেরকে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই আজ আমার এতটা বড় ফ্যামিলি তৈরি হয়েছে। আর আমি কিন্তু ভীষণ খুশি। তো দেখতেই পেলে জিনিসটা কিছুটা ফাইনাল লুক আমি দিতে পারলাম। আর এরপর আমার কিন্তু মনে হয়েছিল এটা বড্ড ফাঁকা লাগছে। তো এই ফাঁকা জায়গাটা কভার করার জন্য আমি কিন্তু একটা বর্ডার দিয়ে নিয়েছিলাম। তো দেখো তো বর্ডার দেবার পরে জিনিসটা ভালো লাগছে কি না। আর হ্যাঁ, তুমি দেখতে পেলে তো কিভাবে আমি কাটলাম এটা। আর এই কাটা অংশটাই কিন্তু এটার সঙ্গে অ্যাড করতে হবে, তবেই কিন্তু জিনিসটা ভালো আসবে। তো দেখো আমি কিভাবে এটাকে টেনে সুন্দরভাবে এটার ওপর বসিয়ে নিয়েছিলাম। আর এই বর্ডারটা দেবার পর জিনিসটা যেন আরও ভালোভাবে ফুটেছে। প্রথমে ভালো লাগছিল, বাট কিছু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, কারণ যেহেতু আমি আর কোনো ডিজাইন এখানে অ্যাড করিনি। তো তারপর যখন এই বর্ডারটা আমি দিলাম, তারপর কিন্তু আর এই ফাঁকা ফাঁকা ভাবটা ছিল না। তো চলো, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর তোমরা পুরোটা দেখলে কি না সেটা কিন্তু কমেন্টে জানিও আমায়। তো এরপর দেখো আমি এটা দিয়ে একটু জিনিসটা আরও সুন্দর করে তোলার জন্য এই কাজটা করে নিচ্ছিলাম। তো তারপর কিন্তু আমি কিছু কড়িও অ্যাড করে দেব। তো কড়ি আমার কাছে ছিল না, আমি কিন্তু ক্লে দিয়ে বানানো কড়ি ইউজ করেছিলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই হলো ফাইনাল লুক। আর কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। আর এরপর আমি রেজিন দিয়ে নিয়েছিলাম। এটাকে রেজিন বলা ভুল, ভার্নিশ বলা হয় এটাকে। তো এটা দেওয়ার পর জিনিসটা কিন্তু আরও বেশি গ্লেজি তৈরি হয়। আর নিচের এই কড়িগুলো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। এগুলো কিন্তু ক্লে দিয়েই তৈরি করা, ভীষণই ইজি তৈরি করা। তো প্রথমে কিন্তু বৃষ্টিবিন্দুর মতো যেভাবে পাপড়ি তৈরি করার জন্য করেছিলে, ওই একইভাবে ক্লেটাকে করে নিয়ে মাঝখানে একটা কিছু দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর কড়িগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও। আর আমার শর্টস ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও থাকে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। ছিল মিনি ভার্সন, তোমরা চাইলে কিন্তু এটা বড় করেও তৈরি করে দেওয়ালে সাজানোর জন্য লাগিয়ে রাখতে পারো। আর কখনো প্রয়োজন পড়লে